আমি এখনো চ্যালেঞ্জ দিলাম, যতদিন আছে ততদিন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। এমন কোন বাপের বেটা জন্ম হয় নাই এই দুইজন ব্যক্তির দলিলকে খণ্ডন করতে পারে। এই বুখারী শরীফ থেকে দুইটা হাদিসের দলিল দিব ঈদে মিলাদুন নবী। আমার নিজস্ব কোনো বক্তব্য নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় আলিমে দ্বীন, আমি একজন ইসলামের ছাত্র আর আপনি একজন সম্মানীয় আলিম। আপনার চ্যালেঞ্জ গ্রহণ করার যোগ্যতা আমার নেই, তবে আপনি যে ঈদে মিলাদুন নবীর পক্ষে দলিল উপস্থাপন করেছেন, এই দলিল সমূহ নিয়ে কিছু মত বিনিময় করার জন্য এসেছি। সম্মান সহকারে প্রথমে আপনার দলিল সমূহ শুনে নেই। কোন জায়গায়? মদিনা শরীফে গিয়ে দেখলেন ইহুদিরা রোজা পালন করতেছে। কি রোজা? জিজ্ঞেস করলেন লেমা তাসুমুনা হাদাল ইয়াউম, এই দিনে কেন রোজা পালন করো? তো ওরা বলল এই দিনে আমরা এজন্য রোজা পালন করি কারণ এই দিনে আল্লাহ তাআলা আমাদের নবী মুসা আলাইহিস সালামকে, ইহুদিদের নবীর নাম কি? মুসা আলাইহিস সালামকে এবং তার কওম অনুসারী যারা, তাদেরকে ফেরাউনের জুলুম থেকে আল্লাহ আমাদেরকে এই দিনে মুক্তি দান করেছেন। এই দিনটাকে স্মরণ করে আমরা কি রাখি বলেন? শুধু তাই নয়, ইয়াত্তাখিজুনা হাদাল ইয়াউম ঈদান, এই দিনটাকে তারা ঈদের দিনও বানাইতে। আল্লাহ নবী বলেন, শোনো, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম, তোমাদের চেয়ে আমি রাসূলুল্লাহ মুসা নবীর সাথে সম্পর্ক বেশি ভালো, অধিক হকদার। আল্লাহ যদি আমারে হায়াতে বাঁচায় রাখে, তাহলে আগামী বছর 9 তারিখ আর 10 তারিখ তোমরা রাখো একদিন, আমি রাসূল যদি বেঁচে থাকি আমি রোজা রাখবো কয়দিন? আল্লাহ যদি আমারে হায়াতে বাঁচায় রাখে। হাদিসটা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস এনে বলেছেন, আল আজবিবাতুল মারদিয়া, এই কিতাবের 1117, 1118 দুইটা পৃষ্ঠায়, এই পৃষ্ঠায় এনে তিনি প্রমাণ করে দিয়েছেন ফায়ুস্তাফাদু মিনহু ফিলুশ শুকরি লিল্লাহি আলা মা মান্না বিহি ফি ইয়াউমিন মুআয়্যানিন মিন ইসদাই নিমাতিন আও দাফে নিকমাতিন। তিনি বলছেন, যদি কোন নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলা কোন নিয়ামত প্রদান করেন কিংবা মুসিবত উঠিয়ে নেওয়ার মাধ্যমে অনুগ্রহ করেন, তখন সেই বিষয়ে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা যাবে এবং প্রতি বছর ঠিক এই দিনে অনুরূপভাবে শুকরিয়া আদায় করা যাবে। আর রবিউল আউয়ালের সেই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের নিয়ামতের চেয়ে উত্তম নিয়ামত আর কি হতে পারে? আপনি যে দলিল সমূহ উপস্থাপন করেছেন, এই দলিল সমূহের মধ্যে ঈদ বলে কোনো শব্দ নেই। এই হাদিসের মধ্যে রয়েছে রোজা পালনের কথা। এর পক্ষেই তো আমাদের উলামা ইকরাম কথা বলেন। আমাদের আপত্তির বিষয় হলো, নাম্বার 1, যে আমরা জানি ইসলামে ঈদ 3টি, বছরে 2টি, সপ্তাহে 1টি শুক্রবার। 4টি ঈদের দলিল আপনি সহিহ হাদিস দ্বারা উপস্থাপন করবেন যে 4টি ঈদ রয়েছে। নম্বর দাবি হচ্ছে আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে জশ্নে জুলুস করেছেন, রাস্তাতে মিছিল করেছেন, আপনারা যেইভাবে করেন এইভাবে করেছেন, এমন একটা সহিহ হাদিস উপস্থাপন করবেন। ইনশাআল্লাহ আমরাও পালন করার চেষ্টা করব। আশা করছি আপনি দলিল সমূহ দিয়ে দাবি পূরণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।